এই যে আমাদের বলা হয় ভালো মানুষ বেছে নিতে, সিরিয়াসলি বলছি, পুরুষরা তাদের ব্যক্তিত্ব সম্পূর্ণ নকল করতে পারে। আর আমার মনে হয় আমরা সবাই আগে থেকে এটা জানতাম, কিন্তু কখনোই ভাবিনি যে এটা এতটা সাধারণ ঘটনা। এদের পুরো ব্যক্তিত্বই জালি। আমি যখনই আমার লাস্ট রিলেশনশিপের দিকে ফিরে তাকাচ্ছি, তখনই আমার মনে হচ্ছে সে পুরো ব্যক্তিত্বটাই নকল করেছিল, মিথ্যে মিথ্যে ভাবে। তাই এখন যখন পেছনে ফিরে দেখি, তখন স্পষ্টতা আসে। কারণ প্রথম দেখা হলে কোনো মানুষই কল্পনাই করতে পারে না যে একটা মানুষ তোমার সাথে মানানসই হওয়ার জন্য তার পুরো চরিত্রই পাল্টে ফেলবে। বিশেষ করে তোমার যদি অনলাইন উপস্থিতি থাকে, যেখানে তুমি বলেছো যে তোমার কি ধরনের মানুষ চাই বা কি ধরনের মানুষের সাথে তুমি থাকতে পারবে, কি ধরনের মানুষ তোমার সাথে মানানসই হবে। তুমি কথা বলতে থাকবে এবং তোমার মনে হবে যে বুম, এটাই তো সেই একজন, এই মানুষটাকেই আমি বিয়ে করবো, আমি সেটেল হবো এই মানুষটার সাথে। তুমি জানবেই না যে এই মানুষটা তোমার সাথে ভান করে যাচ্ছে, তার আসল স্বভাব তার থেকে একদম আলাদা। আর শেষে তোমাকে তারা ছেড়ে এমন ভাবে চলে যাবে, কারণ তারা চিরকাল এমন ভাবে ভান করে থাকতে পারবে না। একদিন না একদিন তাদের আসল চেহারা বেরিয়ে পড়বেই। তখন অপর দিকের মানুষটার মনে হবে হে ভগবান, কি নির্মম ধাক্কা। তাই জন্যই যখন আমাদের বলা হয় যে ভালো মানুষ বেছে নাও, পার্ডন মি, বাট এই ধোঁয়াশাগুলোকে গুরুত্ব দেবেই না। এটা শুধুই প্রিটেন্ডিং এর খেলা। এরা সত্যিই সম্পূর্ণ অন্য মানুষ হওয়ার শুধু ভান করে যায়। আর হ্যাঁ, এরকম ফাঁদে আমিও পড়েছিলাম। যদিও সাধারণত আমি এই ধরনের জিনিসগুলো শনাক্ত করতে পারি, কিন্তু সময় আর পরিস্থিতি মাঝে মাঝে খারাপ হয়েই যায়। জানি না, তবে মনে হয় আমাদের এটা মেনে নিতে হবে, অথবা পুরো প্রক্রিয়াটাই এড়িয়ে যেতে হবে। কারণ কোনোভাবেই এটা বোঝার উপায় নেই তুমি কাউকে বিয়ে করে বছর কাটিয়ে দেবে, আর উল্টো দিকের মানুষটার সম্পূর্ণ একটা দ্বিতীয় জীবন থাকতে পারে, সেটা তুমি জানতেও পারবে না। এরা ধরা না পড়ে পার পেতে ওস্তাদ। অল দ্য লাভার গার্লস, আই এম সরি, কিন্তু আমার মনে হয় আমাদের এই সমাজে এই মুখোশ পরা দানবগুলোকেই আমাদের মেনে নিতে হবে, আর পরীর গল্পের স্বপ্নটা ছেড়ে দিতে হবে।